বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। ভোটার তালিকার বিশেষ সংশোধনের সময়সূচি ঘোষণা হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো যে যার মতো ঘর গোছাতে শুরু করেছে। সূত্রের খবর, এই আবহে অন্তত 40টি পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদল করতে চলেছে তৃণমূল। 2022-এর পুরভোটে রাজ্যের 121টি পুরসভার মধ্যে 119টিতেই জয়ী হয়েছিল তৃণমূল। বিজেপির ঝুলি ছিল শূন্য, বামেদের হাতে আসে মাত্র একটি। ঝালদা পুরসভায় কংগ্রেস বোর্ড গঠন করলেও পরে তা দখল করে নেয় তৃণমূল। কিন্তু গত বছর লোকসভা ভোটের পুরসভা ভিত্তিক ফলে এই সমীকরণের আমূল পরিবর্তন হয়। ওয়ার্ড ভিত্তিক ফলাফলের নিরিখে রাজ্যের 121টি পুরসভার মধ্যে 74টিতেই 1 নম্বরে পৌঁছে যায় বিজেপি। সেখানে তৃণমূল এগিয়ে 41টিতে, কংগ্রেস 3টিতে ছিল প্রথম স্থানে এবং 3টি পুরসভায় টাই হয়। এই প্রেক্ষাপটে কড়া বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে না হলেও সূত্রের খবর, বিধানসভা ভোটের আগে কড়া পদক্ষেপ করতে চলেছে তৃণমূল। মৃতদেহের চুল ছেড়ে মৃতদেহকে হালকা করা যায়। আপনি 2024-এ কোথায় বিজেপি লিড পেয়েছে, 2021-এ কোথায় পিছিয়ে গেছে, এর কোনো হিসাব 2026-এ মিলবে না। 2026-এ তৃণমূলের সাফাই হয়ে যাবে। তৃণমূল দল রাখতে পারবে কিনা 2026-এর পরে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তো এই প্রক্রিয়া দেখতে থাকুন কোথায় পৌঁছাবে। লোকসভা ভোটে শহরাঞ্চলে কেন এই বিপর্যয় ঘটল তা নিয়ে সমীক্ষা চালায় তৃণমূল। সূত্রের খবর, সেই সমীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করেই অন্তত 40টি পুরসভায় কোথাও চেয়ারম্যান, কোথাও ভাইস চেয়ারম্যানকে সরাতে চলেছে তারা। পুরো পরিষেবায় খামতি, জনসংযোগে ঘাটতি ও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ রয়েছে এমন পুরসভাতেই রদবদল করা বলে সূত্রের খবর। সূত্রের খবর, দলের তরফে ইস্তফা দিতে নির্দেশ দেওয়া হবে চিহ্নিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের। কেউ তা মানতে না চাইলে তাকে অপসারণ করা হবে। আগামী সপ্তাহ থেকেই পুরসভায় রদবদলের প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। আশাবুল হোসেন, ব্রতদীপ ভট্টাচার্য, দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। 2021-এর ডিসেম্বর থেকে 2025, প্রায় 4 বছর ধরে 100 দিনের প্রকল্পের টাকা থেকে বঞ্চিত পশ্চিমবঙ্গ। তার কারণ প্রকল্প ঘিরে ওঠা দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। একটা পয়সা আমরা পাইনি। যারা ভুয়ো জব কার্ড আছে তারা বাদ যায়, ঠিক আছে, কিন্তু আমাদের তো পরিশ্রমী পয়সা আমাদেরকে তো দিতে হবে। আমাদের দিয়ে মাটি না কাটাইয়ে সেই বোট টাঙাই নেছে, বোট টাঙাই নিয়ে পাশে পুকুর জিসিবি দিয়ে মাটি কাটিয়ে নিয়ে সেই টাকাটা ডলি তুলে নেছে 4 লাখ টাকা ওই পুকুর। ভুরে ভুরে দুর্নীতির অভিযোগ সামনে আসার পরই দফায় দফায় কেন্দ্রীয় টিম পাঠায় দিল্লি। তারা তদন্ত করে দেখার পর রিপোর্ট দেয়। এরপরই এ রাজ্যে 100 দিনের প্রকল্পের বরাদ্দ টাকা আটকে দেয় কেন্দ্র। পাল্টা মোদী সরকারের বিরুদ্ধে হকের টাকা আটকে রাখার অভিযোগে আন্দোলনে নামে তৃণমূল। কখনো রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে ধর্ণা অবস্থানে বসেছেন খোদ মুখ্যমন্ত্রী। বাংলার মন জয় করবেন, গরিব লোকের টাকা লুট করে কোথায় গেল 100 দিনের টাকা, এর জন্য জেলে যাওয়া উচিত। কখনো দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছে তৃণমূলের প্রতিনিধি দল, যা ঘিরে হুলস্থুলও বেঁধেছে। কলকাতায় রাজভবনের সামনে টানা 5 দিন ধর্ণাতেও বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে গত বছর কেন্দ্রের 100 দিনের কাজের প্রকল্পের পাল্টা কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা করা হয় রাজ্য বাজেটে। এই প্রকল্পের আওতায় জব কার্ড হোল্ডারদের 50 দিন করে কাজ দেওয়ার কথা ঘোষণা করা হয়। 21শে ফেব্রুয়ারি আমাদের যে 21 লক্ষ 100 দিনের কাজের কর্মচারীদের 3 বছর ধরে টাকা দেওয়া হয়নি, তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। मोदी मनरेगा की मजदूरी का पैसा दिल्ली से भेजता है, लेकिन यहां की टीएमसी सरकार ने अपने तोलाबाजों को फायदा पहुंचाने के लिए यहां 25 लाख फर्जी जॉब कार्ड बना करके लोगों को दे दिए। এদিকে খোদ কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্যেই সামনে আসে ভুয়ো জব কার্ড বাতিলে 1 নম্বরে রয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানেও রয়েছে বিজেপি শাসিত রাজ্যই। এরপরই বিরোধীরা প্রশ্ন তোলে, বাংলায় দুর্নীতির অভিযোগে বরাদ্দ বন্ধ হলে উত্তরপ্রদেশ বা অন্য বিজেপি শাসিত রাজ্যের ক্ষেত্রে তা হয় না। 2021-এর বাংলায় যখন ভারতীয় জনতা পার্টি হেরে যাওয়ার পরে
রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ডিসেম্বর 2021 থেকে এই প্রকল্পের খাতে টাকা বন্ধ হয়ে গেছে। প্রমাণ হয়ে গেল বঞ্চিত করলো কে? ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের শাসক। দক্ষিণ 24 পরগনা মুর্শিদাবাদ বন্ধ রাখতে বলেছে, কেন্দ্রীয় সরকারকে বলেছে জেনুইন জব কার্ড আগে বাছো, সেই জেনুইন জব কার্ডের লোককে টাকা দাও, কাজ দাও। আগে জেনুইন জব কার্ড বাছাই হোক, ফেক জব কার্ডকে আলাদা করা হোক, ঠিকই আছে তো। পশ্চিমবঙ্গের 100 দিনের প্রকল্পের কাজের টাকা বন্ধের প্রতিবাদে কলকাতা হাইকোর্টে মামলা করে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি। সেই মামলাতেই 18 জুন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 1 আগস্ট থেকে রাজ্যে 100 দিনের প্রকল্প চালু করতে হবে। মোদী সরকার এই রায় চ্যালেঞ্জ করলেও সেই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্টও। সাধারণ মানুষের যে অধিকার, কাজের অধিকার, সেই অধিকারটাকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রের একটা দ্বিধা ছিল, তাই তারা একটা, আমি বলি, মক ওয়ার লাগিয়ে রেখেছিল। যাই হোক, আজকে সুপ্রিম কোর্ট ওদের SLP খারিজ করে দেওয়াতে মানে পশ্চিমবঙ্গের গ্রামের ক্ষেত মজুর গরিব মানুষ তাদের পক্ষে একটা অত্যন্ত ইতিবাচক রায় হলো। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে 100 দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল মোদী সরকার। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ।